السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারের দিনে দুনিয়াবী কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। সেই মহা মনিবের দরবারে আমরা শুকরিয়া দান করছি, আলহামদুলিল্লাহ। আবারও লাখো কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী, মায়ার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা কোরআন এবং হাদিসের আলোকে ওই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আলোচনা করছি যেই বিষয়গুলো নিয়ে মানুষ আখিরাতে আল্লাহর কাছে আফসোস করবে, নিজেকে নিজে তিরস্কার করবে এবং নিজেকে দুর্ভাগা মনে করবে। ইতিমধ্যে আপনাদেরকে এরকম তিনটা বিষয় বলা হয়েছিল যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে পশু পাখি, চতুষ্পদ প্রাণী যারা, তাদের বিচার করার পরে এক শ্রেণীর মানুষ আফসোস করে নিজেদেরকে মাটি হতে চাইবে। এই বিষয় সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলা হয়েছিল।
তারপরে বলা হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে যখন জাহান্নামকে উপস্থিত করবেন, জাহান্নাম কাছাকাছি চলে আসবে, যদিও জাহান্নামের 70,000 শিকলের এক এক শিকলে 70,000 ফেরেশতারা ধরে রাখবেন। তারপরে জাহান্নামের যে হুঙ্কার তীব্রতা সেগুলো দেখার পরে মানুষ আফসোস করে বলতে থাকবে যে আমাকে যদি আবার দ্বিতীয়বার দুনিয়াতে পাঠানো হতো। এবং গত জুমাতে আপনাদেরকে বলেছিলাম এক শ্রেণীর মানুষ যারা মূলত জাহান্নামী, তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়ার পরে, তারা বাম হাতে আমলনামা পাওয়ার পরে আফসোস করে বলতে থাকবে যে আমরা যদি মরেই যেতাম, এই আমল সম্পর্কে, হিসাব সম্পর্কে যদি আমরা নাই জানতাম, এই আফসোস তারা করতে থাকবে। এই তিনটা আফসোসের বিষয় বিস্তারিত আপনাদেরকে বলা হয়েছিল। আজকে আরেকটা বিষয় আপনাদেরকে বলছি, তা হলো কিছু মানুষ এমন যারা আল্লাহর কাছে আখিরাতে এই আফসোস করবে যে আল্লাহ, আমি কেন এমন লোকদেরকে দুনিয়াতে বন্ধু বানিয়ে চলেছি যাদের বন্ধুত্বের কারণে আমি দিন ধর্ম ঠিকমতো পালন করতে পারিনি। এই একটা বিষয় নিয়ে মানুষ আফসোস করবে। আল্লাহ এই আফসোসটার কথা বলেছেন সূরা ফুরকানের 27 থেকে 29 এই আয়াতগুলোতে। আল্লাহ বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে ইরশাদ করেন যে আখিরাতে কিছু মানুষ এমন হবে যারা দুনিয়ার বদ আমলগুলোর কারণে আফসোস করে করে বলতে থাকবে। আল্লাহ বলেন তাদের আফসোস করার অবস্থাটা এমন হবে, মানুষ দুনিয়াতে যেমন দুশ্চিন্তা করার কারণে মুখে আঙুল দিয়ে দুশ্চিন্তা করে, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাইহি, আখিরাতে এক শ্রেণীর জালেম, এক শ্রেণীর গুনাহগার তারা নিজেরা নিজেদের হাতকে কামড়াতে থাকবে আর বলতে থাকবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস আফসোস, দুর্ভোগ আমার জন্য, আমি কেন দুনিয়াতে রসুলের পথকে অনুসরণ করলাম না। এক শ্রেণীর মানুষ আফসোস করে করে বলতে থাকবে কেন আমি রসুলের আনুগত্য করে দুনিয়া থেকে আসলাম না। আফসোস করে করে বলতে থাকবে কেন আমি রসুলের সাথে জীবনটা যাপন করলাম না, রসুলের কথাগুলো আমি কেন মেনে চললাম না, রসুলের পদাঙ্ক আমি কেন অনুসরণ করলাম না। এরকম আফসোস করে করে বলতে থাকবে এবং আরো বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওই জালেমরা, গুনাহগাররা আরো আফসোস করে করে বলতে থাকবে আফসোস আমার নিজের জন্য, দুর্ভোগ আজকে আমার নিজের, কেন আমি এমন লোককে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলাম। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি, যদি আমার কাছে নসিহত পেশ করা হয়েছিল, আমার কাছে হেদায়েত এসেছিল, আমার কাছে সত্য প্রকাশিত হওয়ার পরে আমি আবার ভ্রান্ত হয়ে গিয়েছি। আমি রসুলের পক্ষ থেকে আখিরাত সম্পর্কে, দিন ধর্ম সম্পর্কে 29 এই আয়াতগুলোতে এমন শ্রেণীর মানুষদের কথা বললেন যারা আখিরাতে আফসোস করবে কেন নবীর কথা মানলাম না, নবীর পথে চললাম না, কেন নবীকে ছেড়ে, নবীকে রেখে, নবীর পথ, নবীর মত রেখে এমন মানুষকে বন্ধু বানালাম যেই মানুষ সত্যর পথ থেকে আমাকে মিথ্যার দিকে নিয়ে গিয়েছে।
যেই মানুষ আমাকে হেদায়েত থেকে গুমরাহির দিকে নিয়ে গিয়েছে, এইরকম বলে বলে এক শ্রেণীর মানুষ আফসোস করতে থাকবে। তাফসীরে মারিফুল কোরআন সহ কয়েকটা তাফসীরে এসেছে এই আয়াতগুলো এক কাফের সম্পর্কে অবতীর্ণ হয়েছিল। উকবা ইবনে আবু মুঈত নামে একজন কাফের ছিল। এই উকবা ইবনে আবু মুঈত সে খুব ধনাঢ্য ব্যবসায়ী ছিল। যখন সে ব্যবসায়ী কাজ করে মক্কাতে আসতো, মক্কাতে আসার পরে বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে দাওয়াত করে খাওয়াতো। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তপ্রাপ্ত হলেন, নবীজির পরিচিতি মক্কাতে ছড়িয়ে গেল, সে চিন্তা করলো মুহাম্মদ রাসূলুল্লাহকে দাওয়াত খাওয়াবে। সেই মর্মে একবার ব্যবসা থেকে আসার পরে সে অনেক মানুষকে দাওয়াত করলো। ওই দাওয়াতে নবীজিকেও দাওয়াত করলো। নবীজি তার দাওয়াতে শরীক হলেন। শরীক হয়ে নবীজি বললেন, উকবা, আমি তোমার দাওয়াতে এসেছি ঠিক, কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত না তুমি ঈমান গ্রহণ করো। এই কথা শুনে উকবা নবীজির কথা মেনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজি আনন্দ চিত্তে খাবার খেলেন। নবীজি খুব খুশি হলেন যে একজন মানুষ আমার দাওয়াত কবুল করেছে। নব মুসলিম তার বাড়িতে আমি খাবার খেয়েছি। নবীজি খাবার খেয়ে চলে আসলেন। এদিক দিয়ে উকবা উমাইয়া ইবনে খলফের কাছে গেল, তার সাথে তার বন্ধুত্ব ছিল। উমাইয়া তাকে বলল, তুমি এটা কি কাজ করলে? তুমি মুহাম্মদের দ্বীনকে কবুল করে নিলে। বিভিন্নভাবে উকবাকে প্ররোচনা দিতে লাগলো। উকবা বলতে লাগলো, আমি তো সত্য সত্য ইসলামকে কবুল করি নাই। আমি যদি ওই সময় মুহাম্মদের কথা মেনে না নেই তাহলে সে তো খাবার না খেয়ে চলে যেত। এটা আমার জন্য অপমানের ছিল। আমি তার দ্বীন মন থেকে কবুল করি নাই, শুধু তাকে খুশি করার জন্য, সে যেন আমার বাড়িতে খায় সেজন্য আমি কালেমা পড়েছি। এই কথা শোনার পরে উমাইয়া ইবনে খলফ সে বলতে লাগলো, আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি যদি মিথ্যাই কালিমা পড়ে থাকো তাহলে একটা প্রমাণ দিতে হবে। তুমি মুহাম্মদের শরীরে থুতু নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহ। উকবা বলে ফেললো, আমি মিথ্যা ইসলাম কবুল করেছি, এটার প্রমাণ দেওয়ার জন্য আমি মুহাম্মদের শরীরে থুতু ফেলবো, নাউজুবিল্লাহ। এই শয়তান উকবার কথায় উদ্বুদ্ধ হয়ে পরিচিত হয়ে উমাইয়া ইবনে খলফের কথায় পরিচিত হয়ে সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে থুতুই নিক্ষেপ করে দিল, নাউজুবিল্লাহ। নবীজি অনেক বেশি কষ্ট পেলেন, অপমানিত হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুত্বটাকে ছেড়ে দিয়ে উমাইয়া নামক কাফেরের বন্ধুত্বটাকে গ্রহণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মর্মে সূরা ফুরকানের 3টা আয়াত নাজিল করে দিলেন যে আখিরাতে আজকে যারা অন্যকে বন্ধু বানানোর জন্য নবীজির বন্ধুত্বকে ছেড়ে দিল, অন্য বন্ধুর বন্ধুত্ব ঠিক রাখার জন্য ইসলামকে ত্যাগ করলো, এই সমস্ত মানুষগুলোই আখিরাতে আফসোস করে বলতে থাকবে, তারা বলতে থাকবে, আকুলা রাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস করে বলতে থাকবে, আরে দুনিয়াতে আমি যদি মুহাম্মদের দ্বীনকেই মেনে চলতাম, আমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতাম, আমি যদি উমাইয়ার কথা শুনে মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে না দিতাম, তাহলে আমার আজকে কত ভালো অবস্থান হতো। কিন্তু আফসোস, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে অমুক ব্যক্তিকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি। এরকম ভাবে সে আফসোস করতে থাকবে। এখানে একটা জিনিস লক্ষ্য করলে আমরা দেখি যে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন উমাইয়ার নাম নেয় নাই। উকবা তারা এটা বলবে না আমি উমাইয়াকে বন্ধু হিসাবে গ্রহণ করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দিয়েছি। আল্লাহ বলেছেন তারা বলবে আমি অমুককে বন্ধু বানানোর জন্য নবীর আদর্শকে ছেড়ে দিয়েছি।
তাফসীরের কিতাবে আসে কিয়ামত পর্যন্ত এরকম অনেক মানুষ বন্ধুত্বের খাতিরে গুনাহ করবে, বন্ধুত্বের পাল্লা পরে ইসলামের বিধানকে ছেড়ে দিবে, বন্ধুত্বের পাল্লা পরে নামাজ কাজা করবে কিংবা নামাজ পড়বেই না, বন্ধুদের কথায় পরিচিত হয়ে দাড়ি কেটে ফেলবে, বন্ধুদের কথায় পরিচিত হয়ে নেশা করবে, বন্ধুত্বের দাবি পূরণ করতে গিয়ে, বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে ইসলামের বিপক্ষে অবস্থান নিবে। যেহেতু অনেক অগণিত মানুষ বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য ইসলামের বিপক্ষে চলে যাবে কিংবা গুনাহের কাজে নিজেকে জড়িয়ে ফেলবে, সেজন্য সুনির্দিষ্ট কোনো বন্ধুর নাম কোরআনে বলা হয় নাই। বলা হয়েছে অনেকে অনেক সময় আফসোস করে করে বলবে, কেন আমি তাকে বন্ধু বানিয়ে ইসলামের বিপক্ষে গেলাম, কেন আমি তাকে বন্ধু বানিয়ে নামাজ কাজা করলাম, কেন আমি তাকে বন্ধু বানিয়ে তার বন্ধুত্বের দাবির জন্য আমি দাড়ি কেটে ফেললাম। এরকম এক একজনের বন্ধুত্বের কথা স্মরণ করে করে আখিরাতে আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বন্ধুত্বের বিষয়গুলো বলতে গিয়ে বলেছেন, দুনিয়াতে যারা গুনাহের বিষয়ে একজনকে আরেকজন বন্ধু বানায়, আল্লাহ বলেন আল-আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুউন। আল্লাহ বলেন কিয়ামতের দিন, আখিরাতের দিন গুনাহের কারণে যাদের সাথে যাদের বন্ধুত্ব হবে, এই বন্ধুত্বটা কোনো ভালো কাজের জন্য না। হয়তো একসাথে কোনো গুনাহের কাজ করেছে, একসাথে কোনো পাপের কাজ করেছে, একসাথে কোনো অন্যায়ের কাজ করেছে, এই কাজ করতে গিয়ে বন্ধুত্ব হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইরকম বন্ধুত্ব যাদের সাথে দুনিয়াতে আছে, আখিরাতে এই বন্ধুগুলা সবাই পরস্পর শত্রু হয়ে যাবে। এই শত্রুতার অন্যতম একটা কারণ, মনে করবে আজকে যদি সে আমাকে ফাঁসায় দেয়, দুনিয়াতে একসাথে এই দুইজনে মিলে একটা অপকর্ম করেছে, কিন্তু আখিরাতে চিন্তা করবে আজকে যদি সে বলে দেয় আমি এই অপরাধটা দুনিয়াতে করছি, তাহলে তো আমি বিপদে পড়ে যাব। আজকে যদি সে বলে দেয় যে আমরা একসাথেই তো নামাজ কাজা করেছিলাম, যদি বলে দেয় তাহলে তো আমিও ধরা খেয়ে যাব। আজকে যদি বলে দেয় যে সে আর আমি দুইজনে মিলে এই অপকর্মগুলো করে এসেছি, এইরকম চুরির কাজে আমরা দুইজন একসাথে সম্পৃক্ত ছিলাম, এইরকম ডাকাতির কাজে আমরা দুইজন একসাথে সম্পৃক্ত ছিলাম, এইরকম ছিনতাইয়ের কাজে আমরা দুইজন একসাথে আক্রমণ করেছি, এরকম সে যদি আমাকে বলে দেয়, নিজেকে বাঁচানোর জন্য দুনিয়াতে যদিও একসাথে বন্ধুত্বের কারণে অপরাধগুলো করেছে, আল্লাহ বলেন এই বন্ধুত্বগুলো আখিরাতে শত্রুতে পরিণত হবে। কেন? নিজেকে বাঁচানোর জন্য। শুধু তাই নয়, আল্লাহ বলে ইল্লাল মুত্তাকিন, তবে যারা দুনিয়াতে ভালো কাজের জন্য বন্ধুত্ব করেছিল, একজন ফজরের সময় মসজিদে আসে, আরেকজনকে ডেকে নিয়ে আসে, তুমি উঠছো নাকি, উঠো, আসো নামাজে যাই। কিংবা একজন বলছে বয়স হয়েছে, আমি তো দাড়ি রেখে ফেলছি, বন্ধু তুইও দাড়িটা রেখে ফেল। এইরকম যারা ভালো কাজের দিকে লক্ষ্য করে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করেছে, আল্লাহ বলেন আখিরাতে এই বন্ধুগুলো শত্রুতায় পরিণত হবে না, বরঞ্চ একজন আরেকজনের ব্যাপারে সাক্ষী দেবে, আল্লাহ আমি ফজরে যখন মসজিদে যেতাম, আমার এই বন্ধু ঘুম থেকে না উঠলে তাকেও আমি উঠিয়ে মসজিদে নিয়ে গিয়েছি। সুতরাং আল্লাহ ফজরের নামাজের জন্য আপনি আমাকে মাফ করে দিয়েছেন, আমার বন্ধুকে মাফ করে দেন। যারা দুনিয়াতে ভালো কাজের জন্য একে অপরের বন্ধু হবে, আল্লাহ বলেন এই বন্ধুত্বগুলো আখিরাতেও টিকে থাকবে। কিন্তু দুনিয়াতে যারা গুনাহের জন্য একজন আরেকজনের বন্ধু হবে, নিজেকে বাঁচানোর জন্য আখিরাতে সে বন্ধুর সাথে শত্রুতা শুরু করবে, বলবে আমি তোমাকে চিনি না। দুনিয়াতে যদিও একসাথে গুনাহ করেছে, কিন্তু বলবে আমি গুনাহ করি নাই, গুনাহ করলে সে করছে, তার বিচার তার। এরকম বন্ধুত্বগুলো শত্রুতে পরিণত হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত, যাতে করে আখিরাতে আমাদেরকে বিপদে বন্ধুর জন্য না পড়তে হয়। দুনিয়াতে বন্ধুর জন্য আমরা অনেক সময় নষ্ট করতে হয়, অনেক সময় আমরা বন্ধু বান্ধবকে দিয়ে থাকি, কিন্তু এই সময়গুলো যদি আমার বিপদের কারণ হয়, বন্ধুর অনেক বিপদ আপদে আমি তাকে উপকার করি, কিন্তু এই উপকার করাগুলো যদি আমার বিপরীত হয়, আমার বিপদের কারণ হয়, তাহলে বাস্তবিক অর্থে এটা আমাদের জন্য আফসোসের বিষয় যে দুনিয়াতেও বন্ধুত্ব ঠিক রাখার জন্য তার উপকার করলাম, তাকে টাকা পয়সা ধার দিলাম, তার সাথে সময় দিলাম, কিন্তু আখিরাতে এই বন্ধুত্বগুলো আফসোসের রূপ নিল, বিপদের কারণ হলো, তাহলে অবশ্যই এগুলো আফসোস করার মতো বিষয়।
এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান। নবীজি বলেন, হে ঈমানদাররা, তোমরা যার তার সাথে চলাফেরা করো না। ঈমানদার যারা মুসলমানের একটা শারাফাত আছে, ঈমানদারদের একটা শারাফাত আছে, পদমর্যাদা আছে। যেমন একজন ফার্স্ট ক্লাস অফিসার, তার একটা পদমর্যাদা আছে, তার ফ্রেন্ড সার্কেল গুলা ওই টাইপেরই হয়। একজন সমাজের জ্ঞানীগুণী মানুষ, তিনি সবার সাথে ওইভাবে মিশেন না, চলেন না, তিনি তার শ্রেণীর লোকদের সাথে বেশি মেলামেশা করেন, এটাই স্বাভাবিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেন, হে ঈমানদাররা, হে মুমিনরা, মুসলমানরা, তোমাদের একটা মর্যাদা আল্লাহর কাছে নির্ধারিত আছে। তোমরা দুনিয়াতে অন্য সব মানুষদের মতো না। যাদের ভিতরে আল্লাহ ঈমান দিয়েছেন, যাদেরকে আল্লাহ মুসলমান বানিয়েছেন, তারা আল্লাহর কাছে সম্মানের। সুতরাং ও সম্মানের পাত্র মুসলমানরা, ও সম্মানের পাত্র ঈমানদাররা, তোমরা যার তার সাথে মিশো না। তোমরা ঈমানদারদের সাথে মিশবে, তোমরা মুসলমানদের সাথে মিশবে, যাদের আমল ভালো তাদের সাথে মিশবে, যাদের ঈমান মজবুত তাদের সাথে মিশবে। এবং নবীজি আরো বলেন, ওয়ালা তাকুল তুআমাকা ইল্লা তাকি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ঈমানদাররা, তোমরা কষ্ট করে হালাল উপার্জন করো, তোমরা কষ্ট করে হালাল রিজিক উপার্জন করো। সুতরাং তোমার এই হালাল রিজিক গুলো তুমি যাকে তাকে খাইও না। তোমার এই হালাল খাবারগুলো যেন শুধু ওই মানুষগুলাই খায় যারা আল্লাহকে ভয় করে জীবনযাপন করে। কেননা আমরা সবাই জানি আমাদের শরীরের যে রক্ত হয়, আমাদের শরীরের যে শক্তি উৎপন্ন হয়, এই সবগুলো খাবারের কারণে হয়। সুতরাং আমার খাবার যদি একজন খাবার খেয়ে তার শরীরে শক্তি হবে, সে এই শক্তি দিয়ে ডাকাতি করবে। আমার খাবার যদি একটা ছিনতাইকারী খায়, এই খাবার খাওয়ার কারণে ছিনতাইকারীর শরীরে শক্তি হবে, সে এই শক্তি দিয়ে ছিনতাই করবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ঈমানদাররা, তোমাদের একটা সম্মান আছে। ঈমানদাররা অন্য বেছে বেছে হালাল উপার্জন করে। সুতরাং এগুলো যাকে তাকে খাইয়ে এই সম্পদগুলো নষ্ট করবে না। এমন মানুষদেরকে খাওয়াবে যারা আল্লাহকে ভয় করে জীবনযাপন করে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হযরত আবু হুরায়রা অভ্যস্ত হয়ে পড়ে, এজন্য নবীজি বলেন, ফালয়ানজুর আহাদুকুম মা ইউখালিল। নবীজি বলেন, সুতরাং ঈমানদার মুসলমানদের জন্য সতর্ক থাকা উচিত যে সে কাকে বন্ধু বানাচ্ছে। দেখা যায় সমাজে একটা ভালো ছেলে ঠিকঠাক মতো পড়াশোনা করে, কোনো কারণে কোচিংয়ের খাতিরে হোক, স্কুলের খাতিরে হোক, কিংবা কর্মক্ষেত্রের খাতিরে হোক, খেলাধুলার খাতিরে হোক, কোনো খাতিরে কোনো কারণে এমন কারোর সাথে খাতির হয়েছে, বন্ধুত্ব হয়েছে, যে ছেলেটা নেশার সাথে সম্পৃক্ত। দেখা যায় ভালো একটা ছেলে ঠিকঠাক পড়াশোনা করে, এই নেশাগ্রস্ত ছেলের সাথে 2-6 মাস চলার কারণে আস্তে আস্তে সেও নেশাগ্রস্ত হয়ে গেছে। কারণ চলে তো নেশাখোরের সাথে, আস্তে আস্তে নেশাখোর হয়ে গেছে। এজন্য যে যাকে বন্ধু বানায়, আস্তে আস্তে তার স্বভাব, তার চালচলন, তার অভ্যাস এসে অভ্যস্ত হয়ে পড়ে। নবীজি কত সুন্দর কথা বলে দিলেন যে, ফালয়ানজুর আহাদুকুম মা ইউখালিল। সুতরাং তুমি বন্ধু বানানোর ক্ষেত্রে লক্ষ্য রাখবে যে তুমি কাকে বন্ধু বানাচ্ছ। এমন যেন না হয় যে তুমি এমন লোককে বন্ধু বানিয়েছ যে বন্ধু তোমাকে নেশাগ্রস্ত বানিয়ে ফেলছে, এমন লোককে বন্ধু বানিয়েছ যে বন্ধু তোমাকে ছিনতাইকারী বানিয়ে দিছে, এমন লোককে বন্ধু বানাইছো যে বন্ধু আরেকজনের সম্পদ জবরদখল করে তুমি সাথে সম্পৃক্ত। যদি এমন হয় তাহলে আখিরাতে নিজের হাতকে কামড়াবা আর আফসোস করতে থাকবা, আফসোস করে করে বলতে থাকবা আখিরাতে যদি এমন লোককে বন্ধু বানাও যে ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আরে আমার আফসোস, আমি কেন তাকে বন্ধু বানাইলাম, কেন এমন লোককে বন্ধু বানাইলাম, কেন অমুককে বন্ধু বানাইলাম যে বন্ধু আমাকে নেশাগ্রস্ত বানিয়ে দিয়েছে, কেন অমুককে বন্ধু বানিয়েছিলাম যে বন্ধু আমাকে ছিনতাইকারী বানিয়ে দিয়েছে, কেন অমুককে বন্ধু বানিয়েছিলাম যে বন্ধু আমাকে আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আমাকে পরিচালনা করেছে। এরকম আফসোস করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রসুলকে বন্ধু বানিয়ে, কিংবা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে চলে তাদেরকে বন্ধু বানিয়ে চলার অনেক বড় উপকারিতা আছে।
যা রাজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম শরীফের হাদিসে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এক গ্রাম্য সাহাবী নবীজির কাছে আসলেন, এসে বললেন নবীজিকে যে ইয়া রাসূলুল্লাহ, লা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদকাতিন মিন কাসীর। সে নবীজিকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক বেশি নামাজও নাই, অনেক বেশি রোজাও নাই, অনেক বেশি দান সদকাও নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, কিন্তু আমি আপনাকে এবং আল্লাহকে অনেক বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। গ্রামের সহজ সরল মানুষ, অনেক সময় আমাদেরকেও বলে যে অনেক বেশি ইবাদত করতে পারি না, কিন্তু নামাজটা ঠিক মতো পড়ি, হালালভাবে জীবনযাপন করার চেষ্টা করি। মানুষ সহজ মানুষ, অতটা ধনী মানুষও না। সরলতা প্রকাশ করলেন নবীজির কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আল মারু মা মান আহাব্বা ইলাই, বা এই কথাটা কি আমরা যারা উপস্থিত আমাদের সবার জন্যই প্রযোজ্য হবে? নবীজি বললেন ক্বালা নাম, এই কথাটা সবার জন্য প্রযোজ্য হবে। তখন সাহাবায়ে কেরাম বলেন ফারিহনা শাদীদান, আমরা নবীজির থেকে এই কথা শোনার পরে ওই দিনের মতো, ওই দিন যত বেশি আনন্দিত হয়েছিলাম, এরকম আনন্দ দুনিয়াতে আর কোনোদিন আমরা হই নাই। সুবহানাল্লাহ। আর আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজির মুখ থেকে এই কথা শোনার পরে আমি আনাস সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম, কারণ আনাস রাদিয়াল্লাহু আনহুর মা ছোটবেলায় আয়েশা নবীজির কাছে দিয়ে গেছিলেন, 6-7 বছরের বয়সে আয়েশা দিয়ে গেছিলেন। প্রায় 10 বছর আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির বাড়িতে ছিলেন, এবং তাকে বলা হয় খাদিমুর রাসূল, নবীজির খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু। তাহলে সে অনেকদিন নবীজির কাছে ছিল। আর নবীজি বলছেন যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। তার মানে আনাস রাদিয়াল্লাহু আনহু বুঝে গেছেন যে আমি নবীজিকে অনেক ভালোবাসি, আমার জীবনের অনেক লম্বা সময় নবীজির বাড়িতে নবীজির খেদমত করে কাটিয়েছি, তাহলে আমি আশা করি আমি নবীজির সাথে হাসন রসনটা নবীজির সাথে হবে। এজন্য আমরা এই কথাটা যেহেতু সবার জন্য প্রযোজ্য, আমাদের ভালোবাসা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে হয়, আমাদের বন্ধুত্বের দাবি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে হয়, তাহলে আমাদের চালচলন ওই রকম হবে, আর আমাদের হাসরগুলো নবীদের সাথে হবে। আমাদের বন্ধুত্বের দাবি যদি ইমানদারদের সাথে হয়, ভালো মানুষদের সাথে হয়, ভালো মানুষের সাথে আমাদের সম্পর্ক হয়, তাহলে আমাদের হাসরও ভালো মানুষদের সাথে হবে। আর যদি গুনাহগারদের সাথে হয়, তাহলে গুনাহগারদের সাথে হবে। যেমন আমরা তো নামাজ না পড়া, যারা নামাজ না পড়ে তাদের শাস্তির বিষয় তো শুনছি। যারা নামাজ গুরুত্বের সাথে পড়ে, নামাজ তাদের জন্য নূর হবে, তাদের জন্য দলিল হবে, তাদের জন্য নাজাতের কারণ হবে। আর যারা নামাজ ঠিক মতো পড়ে না, ওয়ালা দালিলান ওয়ালা নাজাতান ওয়ালা নূরান, তাদের নামাজ তাদের জন্য নূর হবে না, দলিল হবে না, নাজাতের কারণ হবে না। মাই ইয়াহশুর ইয়াউমাল কিয়ামা, বরঞ্চ তাদের হাসর হবে ফিরআউন, হামান, করুন, উবাই ইবনে খালদের সাথে। তাহলে বোঝা গেছে যারা ভালো মানুষের মতো আমল করবে তাদের আমল ভালো মানুষদের সাথে হবে, আর যাদের আমল খারাপ মানুষদের সাথে হবে তাদের হাসরটাও খারাপ মানুষদের সাথে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি দুনিয়াতে ভালো মানুষদেরকে বন্ধু বানিয়ে যেতে পারি তাহলে আমাদেরকে আফসোস করতে হবে না, কিন্তু যদি খারাপ মানুষদেরকে বন্ধু বানিয়ে যায় তাহলে আমাদেরকে আখিরাতে আফসোস করতে হবে। তাহলে আখিরাতে আরেক আফসোস করার আরেকটা অন্যতম কারণ হলো খারাপ বন্ধুত্ব দুনিয়াতে নেওয়ার কারণে ওই বন্ধুত্বের জন্য আফসোস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো নেক মানুষদের সাথে বন্ধুত্ব করে তাদের বন্ধুত্বের দাবি পূরণ করে আমাদেরকেও ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আরো এরকম কয়েকটা আফসোসের কারণ আছে, সামনের জুমাতে সেগুলো আপনাদেরকে বলা হবে। আজকে যা বলা হলো আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন যে আমরা সূরা সাজদার আলোচনা করতেছি। ইতিমধ্যে সূরা সাজদার 19টা আয়াতের আলোচনা আপনাদেরকে শোনানো হয়েছে। আজকে 20, 21, 22 এই 3টা আয়াতের আলোচনা আপনাদেরকে শোনানো হচ্ছে। গত জুমাতে আপনারা শুনছিলেন যে মুমিন বান্দাদের কিছু গুণ, মুমিন বান্দাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন, আল্লাহ সেই কথাগুলো বলেছেন। তো মুমিনদের কথা যেহেতু আল্লাহ বলেছেন, নেক মানুষদের কথা যেহেতু আল্লাহ বলেছেন, এরপরের আয়াতগুলোতে যারা বদ মানুষ, গুনাহগার, পাপিষ্ঠ তাদের কথাই আল্লাহ বলছেন। আল্লাহ বলেন সূরা সাজদার 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَأَمَّا الَّذِينَ فَسَقُوا فَمَأْوَاهُمُ النَّارُ
কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাজদার 20 নম্বর আয়াতের মধ্যে বলেন, এবং যারা পাপিষ্ঠ এবং যারা পাপাচারী এবং যারা দুনিয়াতে আল্লাহর বিধানগুলো না মেনে জীবন যাপন করে এবং যারা দুনিয়াতে রাসূলের আনুগত্য না করে জীবন যাপন করে এবং যারা দুনিয়াতে আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়ে জীবন যাপন করে, যারা পাপিষ্ঠ তাদের আবাস হবে ফামাওয়াহুম নার, তাদের আবাস হবে জাহান্নাম। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে, জাহান্নামের শাস্তি তারা ভোগ করা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এই কষ্ট সহ্য না করতে পেরে তারা যখনই জাহান্নাম থেকে বের হয়ে যেতে চাইবে, ওয়াইদু ফিহা, আল্লাহ বলেন তাদেরকে ধাক্কা মেরে আবার জাহান্নামে ফেলে দেওয়া হবে। তাহলে যারা পাপাচারী, যারা আল্লাহ বিধান না মেনে জীবন যাপন করে, যারা নবীর তরিকা না মেনে জীবন যাপন করে, যারা নবীর সুন্নত না মেনে জীবন যাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের আবাস হবে, তাদের বাসস্থান হবে জাহান্নাম। কিন্তু জাহান্নামে যেহেতু কষ্ট, জাহান্নামে যেহেতু শাস্তি, এই শাস্তি সহ্য করতে না পেরে তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে। ওয়াইদু ফিহা, বের হতে চাইলে ধাক্কা দিয়ে আবার জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। ওয়াকিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, শুধু তাদেরকে বের হতে চাইলে জাহান্নামে দিয়ে দেওয়া হবে এমন না, তাদেরকে তিরস্কার করে বলা হবে, তাদেরকে অপমান করে বলা হবে যুকু আযাবান নার, তোমরা জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। তোমাদের জন্য তো জাহান্নামের শাস্তি ভোগ করাটাই সমীচীন, তোমরা জাহান্নামের শাস্তি ভোগ করারই উপযুক্ত। যাও যাও জাহান্নামে প্রবেশ করো, জাহান্নাম থেকে বের হওয়ার মতো কোনো সুযোগ তোমাদের জন্য নাই, আবার জাহান্নামে চলে যাও। আর জাহান্নাম থেকে বের হওয়ার কখনো চেষ্টা করবে না, জাহান্নামের ভিতরেই চলে যাও। কেননা আল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, তোমাদের জীবদ্দশায় বারবার শতবার তোমাদেরকে জাহান্নামের ভয়ের কথা বলা হয়েছিল, জাহান্নামের শাস্তির কথা জীবনে অনেকবার তোমরা শুনেছিলে, তোমাদেরকে বলা হয়েছিল, কিন্তু এই জাহান্নামকেই তো তোমরা অস্বীকার করেছিলে, অবিশ্বাস করেছিলে। আজকে এই জাহান্নামের শাস্তি তোমরা ভোগ করতে থাকো, জাহান্নাম থেকে আর তোমরা বের হতে পারবে না। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলেন তাদেরকে বড় শাস্তিগুলো দেওয়ার আগে মাঝে মধ্যে আমার পক্ষ থেকে ছোট ছোট শাস্তি তাদেরকে দিয়েছি। এই শাস্তিগুলো এজন্যই দিয়েছিলাম লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে, তারা গুনাহগুলোকে ছেড়ে দেয়, অবাধ্যতা ছেড়ে ভালো মানুষ হয়ে যায়। অর্থাৎ বড় শাস্তি, এই বড় শাস্তি কোনটা আর কম শাস্তি কোনটা, ছোট শাস্তি কোনটা, তাফসীরে কিতাব আসে। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, ছোট শাস্তির অর্থ হলো, এক অর্থ হলো দুনিয়াতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হই, এই বিপদ আপদগুলো আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সতর্কতা, যে আল্লাহ তোমাদেরকে এই বিপদে ফেললেন, আখিরাতে এর থেকে আরো বড় ভয়াবহ বিপদ কিন্তু তোমাদের জন্য আছে, সুতরাং তোমরা সতর্ক হয়ে যাও, আল্লাহমুখী হয়ে যাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরেকটা ব্যাখ্যা করেছেন, সেটা হলো যে ছোট শাস্তির অর্থ হলো আল্লাহ বিভিন্ন সময় মানুষকে বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ দেন, যখন বৃষ্টি হওয়ার দরকার বৃষ্টি দেন না, যখন একটু খরা দরকার তখন খরা দেন না, বা বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দেন। এজন্যই দেন যে আখিরাতে আরো বড় শাস্তি আছে, যাতে করে ওই বড় শাস্তিগুলো আসার আগে এই ছোট শাস্তিগুলো দেখে
মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। সূরা রুমের এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, যে জলে এবং স্থলে তোমরা যত ধরনের বিপর্যয় দেখো, জলে স্থলে যত বিপর্যয় বিআইদিন নাস, এই সবগুলোই মানুষের দুই হাতের কামাই। লিযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলেন যে মাঝে মধ্যে আমি তোমাদেরকে তোমাদের কিছু পাপের জন্য কিছু শাস্তি দুনিয়াতে এজন্যই দেই যাতে করে তোমাদের হুঁশ ফিরে আসে, তোমরা আমার দিকে ফিরে আসো, গুনাহগুলো ছেড়ে দাও। তবে সূরা বাকারার এক আয়াতে আল্লাহ আবার একটু অন্যরকম বলেছেন যে ওয়ালা নুযিকান্নাহুম ওয়ালা নাবলুয়ান্নাহুম, যে আমি তাদেরকে পরীক্ষা করি বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, তাদের ফসল নষ্ট করে দেই, তাদেরকে ক্ষুধা দেই, তাদেরকে ভয় দেই, এগুলো দিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করি। সূরা রুমে এবং সূরা সাজদায় আল্লাহ বললেন যে আখিরাতের শাস্তি দেওয়ার আগে তাদেরকে আমি বিভিন্ন ছোট শাস্তি দেই। দুইটা কথা দুই রকম। এই আয়াতগুলোর ব্যাখ্যা মুফাসসির কেরাম করেছেন, যদি ইমানদাররা কোনো বিপদে পড়ার পরে ধরেন হঠাৎ করে উষ্টা খায়া পইরা যায় কারো পা ভাইয়া গেছে, বা ধরেন অ্যাক্সিডেন্ট করার মতো না কিন্তু হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই বিপদটা আসার পরে যে ইমানদার ব্যক্তিরা মুসলমানরা আল্লাহর উপর সবর করে সতর্ক হয়ে যায়, আগে যেমন আমল করত ইসলামের বিধিবিধান মাত্র তার থেকে আরো বেশি মানে, মুফাসসির কেরাম বলেন তাহলে বোঝা যাবে এই বিপদটা আল্লাহ তাকে পরীক্ষার জন্য দিয়েছেন, সে পরীক্ষায় সফল। আর যদি কেউ বিপদে পড়ার পরে আগে যাও নামাজ রোজা পড়তে এখন আরো পড়ে না, আগে যাও কিছুটা ভালো ছিল এখন আরো সে উদ্যত হয়ে গেছে, আরো বেশি খারাপ হয়ে গেছে, তাহলে বোঝা যাবে এই বিপদটা তার গুনাহের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে শাস্তি। দুই অবস্থায় মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান হলো যে তোমরা বিপদে পড়ার পরে আল্লাহমুখী হও। এজন্য ইমানদার যারা মুসলমান তাদের জন্য করণীয় হলো বিপদে পড়ার পরে তাদের আমলগুলো আরো সুন্দর করা। আগে নামাজ ঠিক মতো না পড়লে আরো ঠিক মতো পড়া, আগে জামাতে না পড়লে জামাতে পড়া, আগের থেকে আমলগুলোকে সুন্দর করে নেওয়া, তাহলে বোঝা যাবে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আর যে আমল সুন্দর না হয় বিপদে পড়লে তাহলে বোঝা যাবে আল্লাহর পক্ষ থেকে গুনাহের জন্য দুনিয়াতে এটা শাস্তি। আল্লাহ সূরা সাজদার 21 নম্বর আয়াতে এটাই বললেন যে বড় শাস্তি আখিরাতের শাস্তি আসার আগে দুনিয়াতে আমি ছোট ছোট শাস্তি ছোট ছোট আযাব তাদেরকে দিয়ে থাকি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে, এজন্যই যেন তাদের আমলগুলো সুন্দর হয়ে তারা আমি আল্লাহর দিকে চলে আসে। তারপরের আয়াতে আল্লাহ বলেন ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা, আল্লাহ বলেন তার থেকে বড় জালেম, তার থেকে বড় পাপিষ্ঠ আর কে হতে পারে? মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা, যাকে আল্লাহর আয়াতগুলো শুনিয়ে শুনে আল্লাহর আয়াতগুলো পড়ে আল্লাহর আয়াতগুলো দিয়ে তাকে বোঝানো হয়, সুম্মা আরাদা আনহা, তারপরেও সে মুখ ফিরিয়ে নেয়, তারপরেও সে বুঝতে চায় না। দেখেন আল্লাহ কত সুন্দর করে বললেন। এই সূরা সাজদার প্রথম থেকে এই পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে আল্লাহ তাআলা বুঝাইছেন কোরআনের সত্যতা, আখিরাতের সত্যতা, ভালো কাজ করলে জান্নাত দিবেন, নাজ নিয়ামত দিবেন, গুনার কাজ করলে শাস্তির কথা। এই সব কিছু বোঝানোর পরে এরপর আল্লাহ কত সুন্দর একটা কথা বলতেছেন যে তার থেকে বড় জালেম আর কে আছে, যাকে আল্লাহর আয়াতগুলো দিয়ে বোঝানো হয়, বোঝানোর পরে সুম্মা আরাদা আনহা, এরপরে কোনো হেলদুল নাই, কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো তার ভিতরে কোনো ধরনের পরিবর্তন নাই, সে আগেও যেমন ছিল এখনো তেমন। এর থেকে বড় জালেম গুনাহগার আর পাপিষ্ঠ কে হতে পারে? আল্লাহ বলে ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যে নিশ্চয়ই যারা পাপিষ্ঠ, নিশ্চয়ই যারা গুনাহগার তাদের থেকে আল্লাহ অবশ্যই প্রতিশোধ নিয়েই ছাড়বেন। যে এই যে এত করে বোঝানোর পরেও আল্লাহর আয়াতগুলো তোমাদেরকে পড়ে পড়ে শোনানোর পরেও তোমরা বুঝ মানো না, তোমরা আগের মতোই রয়ে গেছো, মনে করো না আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবেন। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, অবশ্যই আল্লাহ গুনাহগারদের থেকে প্রতিশোধ নিয়েই ছাড়বেন।
শাস্তি দিয়েই ছাড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলোচনাগুলো করা হলো আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ যারা পরে আসি 4 রাকাত পদ্ধতি করুন।